আমরা আমাদের আসলে এই যে নিম্ন বেতনের চাকরিজীবীরা অনেক টাকা, প্রত্যেকটা কর্মচারী, এমন কোনো কর্মচারী নাই যে তারা লোনে জর্জরিত নয়, তারা লোন নেয়নি। তারা যে বোনাস পায় ৮,২৫০ টাকা চাকরিতে, ৮,২৫০ টাকা যদি বোনাস পায়, এই বোনাস দিয়ে কি হবে? ৩২০ টাকা দিয়ে ফুটপাত থেকে একটা শার্ট কেনার সাহস পায় না আমাদের নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা। আর কি বলবো, এই কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে নেয়ার জন্য আপনারা সহযোগিতা করেন না। আপনারা অনেকেই আমাদের লাইভে আসেন, কথা শুনতে আসেন, কিন্তু লাইভে একটা লাইক দেন না, একটা কমেন্টস করেন না, আর একটা শেয়ার করেন না। শেয়ার করলে যদি আপনাদের জেল জরিমানা হয়, শেয়ার করলে যদি আবার আপনাদের চাকরি চলে যায়, এত চাকরির ভয় নিয়ে আমরা করি না। চাকরি এত সহজে যায় না। চাকরি এত তারা চাইলেই, এই যে আমাদের যে কথাগুলি, এগুলি কিন্তু আপনারা সবাই সরকারের সামনে তুলে ধরতে পারেন। আমাদের ২২ লক্ষ কর্মচারী, এই ২২ লক্ষ কর্মচারীর মধ্যে গুণে আমি ২১ লক্ষ কর্মচারী বাদ দিয়ে দিলাম। বাকি ১ লক্ষ কর্মচারীও যদি আমাদের এই দাবির কথাগুলি সরকারের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করে, তাহলে সেটাও কিন্তু অনেক বিশাল ব্যাপার। আপনারা না বললে কেউ লাইভটা শেয়ার করেন না। খুব কষ্ট লাগে আপনাদের সাথে, মাঝে মধ্যে অভিমান হয় যে কাদের জন্য এত কষ্ট করি। যারা একটা লাইভ শেয়ার করতে মানে সাহস পায় না, যারা একটা লাইভে এসে একটা লাইক দিতে পারে না, একটা কমেন্টস করে নিজের দাবির কথা বলতে পারে না, তাদের জন্য এত চেষ্টা করে, এত কষ্ট করে কি লাভ? পে স্কেল হলে তো সবাই পাবে। আমাকে অনেকেই ভিউ ব্যবসায়ী বলে, এটা বলে, ওটা বলে। আরে ভাই, ভিউ যদি না হয় তাহলে প্রচার করে লাভ কি? আমি এই কথাগুলি যে বলছি, এই দাবিটা, এই কথাগুলি যদি আপনি প্রচার না করেন, এই কথাগুলি যদি ভিউ না হয়, তাহলে এই কথাগুলি বলে লাভ কি? তো যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে, তারা তো সঠিক বলে, কিন্তু ভিউয়ার হতে বলতে পারে, কিন্তু ব্যবসায়ী আমরা কি এটা নিয়ে ব্যবসা করি? যারা এই কথাগুলি বলে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এই রমজান মাসে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে। বিষয়টা হচ্ছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তো যে আহাম্মক গুলা ভিউ ব্যবসায়ী বলে, সে কি পে স্কেল পাবে না? সে পে স্কেল পাবে না বলেন? পে স্কেল দিলে কি সে ভোগ করবে না? তো সে যে নিজে করে না, অন্য যারা প্রচার করে, অন্যরা যারা চেষ্টা করে, তাদেরকে উৎসাহ না দিয়ে, তাদেরকে সাপোর্ট না দিয়ে, আরো উল্টা তাদেরকে ভিউ ব্যবসায়ী, এটা সেটা কত কিছু বলেন আপনারা, আপনাদের কত রূপ। তবুও আমরা চাই আপনাদের দাবি বাস্তবায়ন হোক, তবুও আমরা চাই আপনাদের দাবি আদায় হোক এবং আপনারা ভালো থাকেন। আমার একটু চেষ্টায় যদি সাধারণ কর্মচারীরা উপকৃত হয়, আপনারা সবাই জানেন যে এই ভোরের আলো পেজ থেকে একটা কথা বললে সেই কথাগুলি কিন্তু অনেক উপর মহল পর্যন্ত পৌঁছে যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি আরেকটু সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমাদের কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে চলে আসে। আপনারা প্রধানমন্ত্রীকে এখানে কমেন্টসের মাধ্যমে প্রধানমন্ত্রীকে আপনারা ইন্ডিকেট করতে পারেন, প্রধানমন্ত্রীকে হ্যাশট্যাগ দিয়ে আপনারা তাকে কমেন্টস করতে পারেন, আপনারা নিজের দাবির কথাগুলি বলতে পারেন, কিন্তু আপনারা বলেন না, কমেন্টস করতে চান না। একটা কমেন্টস করতে যদি কষ্ট হয়, হাতে লিখতে কষ্ট লাগে না? কষ্ট তো লাগেই, তাই না? আপনারা কষ্ট করে একটা কমেন্টস লিখতে চান না, কষ্ট করে একটা লাইভ শেয়ার করতে চান না, একটা পোস্ট শেয়ার করেন না, কিন্তু পে স্কেল চান পুরোটা। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও না। এরকম করলে হবে না। আপনাকেও আপনার দায়িত্ব পালন করতে হবে। আপনাদেরকেও আপনাদের দাবি বা আদায়ের ব্যাপারে কিছু না কিছু আপনাদের দায়িত্ব আছে। প্রত্যেকটা সরকারি কর্মচারী যারা পে স্কেলের সুবিধা ভোগ করবেন, প্রত্যেকেরই দায়িত্ব আছে। প্রত্যেকের উচিত এই দাবিগুলি মানে বেশি বেশি করে প্রচার করে সরকারের দৃষ্টিতে আনা, সরকারের নজরে আনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই আপনাদের মাধ্যমে। আমি শুধু একটা দাবি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই যে, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার সাক্ষাৎ চাই। কেননা আমরা দীর্ঘ
10 বছর আমরা রাজপথে আন্দোলন করেছি, আমরা সভা সমাবেশ করেছি, মানববন্ধন করেছি, মহাসমাবেশ করেছি, যমুনা ঘেরাও করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, কিছুতে কিছু হচ্ছে না। আমরা এখন আর আন্দোলনে বিশ্বাসী না, আমরা এখন আর আন্দোলনে বিশ্বাসী না। আমরা চাই সংলাপ, আমরা চাই আলোচনা। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে আমরা আপনার সাক্ষাৎ চাই, আপনার সাথে আমরা শীর্ষ নেতৃবৃন্দ দেখা করার অনুমতি চাই। আপনি আমাদেরকে দয়া করে একটু আপনার সাথে কথা বলার সুযোগ দিন। আমরা আপনার সাথে আমাদের মনের সুখ দুঃখ চাওয়া পাওয়ার কথাগুলি আপনার সামনে তুলে ধরতে চাই। যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের দাবিগুলি মেনে নেবেন, আর যদি আপনাকে আমরা বোঝাতে না পারি, আপনাকে যদি আমাদের দুঃখ কষ্টের কথাগুলি তুলে ধরতে না পারি, তাহলে আপনি আমাদেরকে না করে দিয়েন। কিন্তু আমরা আপনার সাক্ষাৎ চাই, আমরা আপনার সাথে দেখা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো দেশের বিভিন্ন মানুষের সাথে কথা বলেন, বিভিন্ন মানুষের সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন। আমাদের এই পেশাজীবী সংগঠনের আমরা যারা পে স্কেলের দাবি করছি 22 লক্ষ কর্মচারীদের, আমাদেরকে একটু দেখা করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে দেখা যাচ্ছে যে আগের প্রধানমন্ত্রী যারা ছিলেন তাদের থেকে ভিন্ন মাত্রায় চলাফেরা করতে। আপনি রাস্তা বন্ধ করে চলেন না, আপনি গাড়িতে রাস্তায় জ্যাম থাকলে আপনি জ্যামের মধ্যে অপেক্ষা করেন, কিংবা আপনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে আপনি অফিসে যান। আপনার এই যে দয়ালু মনটা, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, তারা যাতে আপনার জন্য রাস্তায় ঘন্টার পর ঘন্টা তাদেরকে যেন আটকিয়ে রাখা না হয়, এই যে আপনি এই কষ্টটা লাঘব করার জন্য চেষ্টা করছেন, নিজে জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকেন, এই গুণটা অতীতের কোনো প্রধানমন্ত্রীর মধ্যে ছিল না, কিন্তু আপনার মধ্যে আছে। তাই আমরা আপনার সেই মহানুভবতার দিক থেকে, মানবতার দিক থেকে আমরা আপনার সাক্ষাৎ চাই। আমরা আপনার সাথে মত বিনিময় সভা করতে চাই, আমরা আপনার সাথে একটু আলোচনা করে আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে চাই। আমাদের 22 লক্ষ কর্মচারীদের যে প্রাণের আকুতি, সেগুলি আপনার সামনে আমরা উপস্থাপন করতে চাই। দয়া করে আপনি আমাদেরকে একটু সুযোগ দিন, প্রয়োজনে আপনি আমাদেরকে ডাকুন। আমরা আমাদের পক্ষ থেকে আপনার সাথে যাদের যাদের দেখা করতে চাই তাদের লিস্ট নিন, লিস্ট নিয়ে প্রয়োজনে যাচাই বাছাই করুন, তারপর আমাদেরকে অনুমতি দিন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, আমাদের প্রাণের আকুতিগুলি আপনাকে শোনাতে চাই। যদি আপনার ইচ্ছে হয় আপনি আমাদেরকে দয়া করবেন, যদি ইচ্ছে না হয় দয়া করবেন না, কিন্তু আমরা চাই আপনার সাথে সংলাপ করতে। আমরা সরকারি কর্মচারী হয়ে আমরা আর রাজপথে নামতে চাই না, আমরা আর কোনো আন্দোলনের পথ বেছে নিতে চাই না, কিন্তু আমরা চাই আলোচনার মাধ্যমে আমাদের দাবিগুলি বাস্তবায়ন করতে। এবং আগামী যে বাজেট আসতেছে, সে বাজেটেই যাতে আমাদের জন্য বরাদ্দ রাখা হয়, এবং আমরা সেই দাবির সেটার জন্য আমরা জোর দাবি করছি। আমরা জানি যে নির্বাচিত সরকার বাজেটে বরাদ্দ না রেখে কখনোই তারা পে স্কেল দিবে না। তাই আমরা আগামী যেহেতু বাজেট অধিবেশন আছে, 12 তারিখ থেকে যেহেতু সংসদ অধিবেশন বসতেছে, আমরা সেই মহান সংসদে আমাদের এই পে স্কেলের দাবির কথা আমরা উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং চিফ হুইপ মহোদয়কে আমরা সবিনয় অনুরোধ করছি। এবং বিরোধী দলীয় নেতা যারা রয়েছেন, বিরোধী দলীয় এমপি যারা রয়েছেন, তাদের কাছেও আমাদের বিনীত অনুরোধ, আপনারা দয়া করে আমাদের এই দাবির কথাগুলি মহান সংসদে উত্থাপন করবেন।